মানুষ যদি জালিম হয় তাকে জনসাধারণ কি পিটিয়ে মেরে ফেলতে পারবে? মসজিদে ঘন ঘন ইমাম পরিবর্তন করা কি ঠিক? ট্রাফিক জ্যামের কারণে মাগরিবের নামাজ গাড়ির ভিতর কি আদায় করা যাবে? মানুষ মারা গেলে কোনো একদিন মিসকিন খাওয়ানো এবং সেই সাথে মানুষ দিয়ে কোরআন খতম করা কি জায়েজ? এই দেশে জুলম তখনই নেমে এসেছে যখন সরকারিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কি করা হয়েছে, সাপোর্ট করা হয়েছে। একেবারে ঠিক না বললেও ঠিক, বুঝতে পেরেছেন? কারণ এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ। ফলে হত্যাকাণ্ডটা ব্যাপক হয়ে গিয়েছে, জুলুম ব্যাপক হয়ে গিয়েছে। দুইটা চাকরির কোনো গ্যারান্টি নেই। একজন হচ্ছে মুয়াজ্জিন, আরেকজন ইমাম। ভাড়াটিয়া খতম করা ইসলামে সাব্যস্ত হয়নি। ট্রাফিক জ্যামের কারণে মাগরিবের নামাজ গাড়ির ভিতর কি আদায় করা যাবে? না। মাগরিবের সালাত যেহেতু মিনাস সালাওয়াতিল মুশতারাকা, এর ওয়াক্ত মুশতারাক আছে। ট্রাফিক জ্যাম আপনার কতক্ষণ আছে? মানে আপনি মনে করেন ট্রাফিক জ্যামের মধ্যে আছেন, এখন গন্তব্যে পৌঁছতে আপনার মাগরিবের লাস্ট ওয়াক্ত হয়ে যাবে, তাহলে আপনি মাগরিব নেমে পড়বেন। আর যদি ট্রাফিক জ্যামের কারণে আপনি গাড়ির মধ্যে আছেন সফরে, কারণ কোনো ব্যক্তি যদি আলামত নির্রাহেলা মানে গাড়ির উপর থাকে তাহলে সে মুসাফির, বুঝতে পেরেছেন? তখন এই অবস্থায় জুমহুর আহলে ইলমের বক্তব্য হচ্ছে তার জন্য জমা করা জায়েজ। তাহলে তিনি মাগরিব এবং এশার সময় গিয়ে একসাথে আদায় করবেন, জমা করবেন। সেক্ষেত্রে মাগরিবের সালাত তিনি গাড়িতে আদায় করবেন না, মাগরিবের সালাতটা আদায় করবেন তিনি যখন নামবেন তখন। যদি ওয়াক্ত থাকে তাহলে তো আদায় করবেনই, আর যদি ওয়াক্ত এশার ঢুকে যায় তাহলে তিনি প্রথমে মাগরিবের সালাত আদায় করবেন, তারপর এশার সালাত আদায় করবেন, এভাবে আদায় করবেন। যানবাহনে শুধু ওই সালাত আদায় করবেন, খুব ভালো করে খেয়াল করুন। যেই সালাতের ওয়াক্ত ফাউত হয়ে যাচ্ছে আর ইস্তেদরাকের সুযোগ নেই, আর আদায় করার সুযোগ নেই। যেমন কেউ উদাহরণ দিতে পারবে, যেমন কোন সালাত? ফজরের সালাত। যেহেতু ফজরের সালাতকে জোহরের সাথে মিলানোর কোনো সুযোগ, বৈধতা নেই। ফজরের সালাত আপনি গাড়িতে যেভাবে আছেন সেভাবে করতে পারবেন। যেমন আরেকটা উদাহরণ, আসরের সালাতকে মাগরিবের সাথে মিলানোর কোনো সুযোগ নেই। সুতরাং আসরের সালাত অবশ্যই কী করতে হবে? আপনাকে আদায় করে নিতে হবে, বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই, আলোচনা হয় না, যেহেতু আমরা আসলে মানে এই বিষয়গুলো মসজিদে আলোচনা হওয়া উচিত। বিশেষ করে সালাতের মাসলা মাসাইল, মানে আমি দেখেছি যে শতকরা 80% লোক সালাতের মাসলা মাসাইল সম্পর্কে কিছুই জানে না। এমনিতেই আসতেছে আনাকুম জানাকুম খানাকুম, সালাতের মধ্যে শুধু এভাবে চলছে। সালাতের বিষয়গুলো যে জানতে হবে এগুলোর কোনো খোঁজ খবর আমাদের নেই, এটা আমাদের জানা উচিত। মানুষ যদি জালিম হয় তাকে জনসাধারণ কি পিটিয়ে মেরে ফেলতে পারবে? না। কোনো মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামে হারাম। এই দেশে জুলম তখনই নেমে এসেছে যখন সরকারিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কি করা হয়েছে, সাপোর্ট করা হয়েছে। একেবারে ঠিক না বললেও ঠিক, বুঝতে পেরেছেন? কারণ এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ। ফলে হত্যাকাণ্ডটা ব্যাপক হয়ে গিয়েছে, জুলুম ব্যাপক হয়ে গিয়েছে। কোনো ব্যক্তি হত্যা করতে পারবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতেই পারবে না। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ইসলামে বৈধ নয়। যেগুলো হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে, আমি মনে করে থাকি যে এগুলো একেবারেই হিংস্রতা ও নির্মমতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে। এগুলো মানুষ করতে পারে না। তাহলে এরা আর কি শিখলো? জাতিকে কি শিখাবে? আদৌ কি এরা জাতির জন্য কিছু করতে পারবে? এটা আমি বিশ্বাস করি না যদি এরা এই কাজ করে। এক্ষেত্রে অবশ্যই আমি মনে করে থাকি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। মসজিদে ঘন ঘন ইমাম পরিবর্তন করা কি ঠিক? কে বলবে? আমি কিয়ামত পর্যন্ত বলবো না। ইমাম পরিবর্তন করা মসজিদ কমিটির ব্যর্থতার নাম।
ইমাম পরিবর্তন করা মসজিদ কমিটির অযোগ্যতা। বুঝতে পেরেছেন কিনা? ঘন ঘন ইমাম পরিবর্তন করবেন, কয়দিন পর পর নতুন ইমাম, এই সমস্ত কাজ মোটেও বৈধ নয়, এটা সঠিক নয়। মসজিদ কমিটি এই কাজ করে, তার কারণ হচ্ছে মসজিদ কমিটির হয়তো অযোগ্যতা আছে, অথবা ব্যর্থতা আছে, অথবা মসজিদ কমিটি নিজেই দিন সম্পর্কে জানে না। ইমাম পরিবর্তন করা কাজটি আসলে সঙ্গত নয়, সঠিক নয়। যিনি ইমামতি করবেন তার যদি শরঈ কোনো ওজর না থাকে, যার শরঈ কোনো ওজর না থাকলে তাকে পরিবর্তন করা জায়েজ নেই। কারণ এই লোকের পেছনে আপনার 2 বছর 3 বছর নামাজ পড়া জায়েজ হয়েছে, এরপরে হারাম হয়ে গেল কি কারণে? আমাদের মানে ফেনী শহরের যে বড় মসজিদ আছে, বড় মসজিদের মানে খতিব ইমাম আমার এক ছোট ভাই ছিল। তো তার বিরুদ্ধে একদল লোক গিয়ে তো ফেনী এলাকার যেই এমপি আছে, এমপি সাহেবের কাছে বললো যে এমপি সাহেব আমাদের ইমাম পরিবর্তন করে দেন, বলে এই ইমামের পিছনে নামাজ হবে না। তো এমপি সাহেব মানে বললো যে আচ্ছা 9 বছরের নামাজটা আগে ফেরত নিয়ে আসেন, তারপরে আমার কাছে আসেন। 9 বছর তো তার পিছনে নামাজ পড়ছেন, এগুলো আগে ফেরত দিয়ে আসেন, তারপরে আমার কাছে আসেন আপনারা। 9 বছর নামাজ হলো কিভাবে? 9 বছরের নামাজটা ফেরত আনেন, তারপরে আমার সাথে এসে সাক্ষাৎ করেন। এগুলো আসলে আমাদের দেশে বুঝেন না। দুইটা চাকরির কোনো গ্যারান্টি নেই। একজন হচ্ছে মুয়াজ্জিন, আর একজন ইমাম। এদেরকে নোটিশ করা ছাড়াই কি চাকরি চলে যায়? নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো এই দেশের মুসলমানদের ইসলাম সম্পর্কে অজ্ঞতার মূল পরিচয়ক। ইসলামের মূল জ্ঞান না থাকার কারণে এ কাজ করছে। সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে ইমাম, সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে মুয়াজ্জিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্মান দিবেন। মুয়াজ্জিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 22টি হাদিস বলেছেন এর ফজিলতের উপর। সম্ভবত কোথায় আমি আলোচনা করেছি আমার জানা নেই, আমার নেটে গেলে পেয়ে যাবেন। কিন্তু মুয়াজ্জিনের কোন দামই নেই, যারা দাম নেই, তুচ্ছতাচ্ছিল্য, এগুলো কোনোভাবে উচিত নয়। আমরা এগুলো শেখার জন্য চেষ্টা করুন। মানুষদের সাথে মানুষের ব্যবহার করতে পারলে সম্মান মর্যাদা পাবে। মানুষ মারা গেলে কোনো একদিন মিসকিন খাওয়ানো এবং সেই সাথে মানুষ দিয়ে কোরআন খতম করা কি জায়েজ? কোরআন মানুষকে দিয়ে কোরআন খতম করলে খতম হয় না, খতম হয় কিনা? হয় কিনা খতম? এটা কারণ এখন 30 জন লোকে যদি এক পারা করে পড়ে, তাহলে কি কোরআন খতম হয়েছে? হয়নি তো, এক পারা না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক পারা বসছে, খতম হয় নাই। কারণ আল্লাহ তাআলা 30 জনের যুগ আমলনামা যোগ করবে, এটা কে বলছে আপনাকে? তাহলে তো এই মসজিদের সমস্ত লোকের আমলনামা যোগ করে কি একটা আমল পরিবর্তন করে দিত? এটা হয় না করবে। এগুলো ডাহা মিথ্যা কথা, এগুলো মিথ্যা কর্ম। বুঝতে পেরেছেন? এগুলো আমরা চালু করে দিয়েছি। কোরআন খতম হলে পরিপূর্ণ খতম হতে হবে, একজনে খতম করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ভাড়াটিয়া খতম করা ইসলামে সাব্যস্ত হয়নি। এটা লোক ভাড়া করে এনে খতম করাবেন কোরআনের ইসলামী পদ্ধতি আমার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়। সাহাবায়ে কেরাম এই ভাড়াটিয়া খতমের কোনো পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। এটা খতম নয়, এ ধরনের খতম করানো বেদাত, এটা বৈধতা নেই। খতম ব্যক্তিগতভাবে আপনি কোরআন খতম করেন, ব্যক্তিগতভাবে কোরআন খতম করা সুন্নাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল, কোনো সন্দেহ নেই। আমি কোরআন খতম সম্পর্কে আজকের আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন কেউ মারা যায়, তাহলে তার জন্য 7 দিন 3 দিন 40 করা নির্দিষ্ট করে ঘটা করে সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু তার পক্ষ থেকে খাবার খাওয়ানো বিল ইজমা জায়েজ। তার পক্ষ থেকে আপনি যে কোনো একদিন লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, তার পক্ষ থেকে খাওয়াতে পারেন, এটা খাওয়ানো জায়েজ। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া, সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। সুতরাং এটা এমনি ইতআমুত তাআম ইসলামের সবচেয়ে ভালো কাজ, লোকদেরকে খাওয়ানো ইসলামের সবচেয়ে ভালো কাজ। সুতরাং এই কাজটি আপনি করতে কোনো ধরনের বাধা নেই, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে এটাকে বিধান হিসেবে তৈরি করে নিতে পারবেন না।
এটাকে যে 40 তারিখে করতে হবে অথবা 7 দিনই করতে হবে অথবা 5 দিনই করতে হবে না, এটা যে কোনো সময় আপনি করতে পারেন।